গাইবান্ধার বিভিন্ন উপজেলায় প্রায় ৩ মাস ধরে ঘুরে বেড়াচ্ছে একটি হনুমান। কখনো বাজার, কখনো জনবসতি, আবার কখনো স্কুল বা সরকারি দপ্তরের সামনে। এভাবে একের পর এক এলাকায় উপস্থিত হচ্ছে বন্য প্রাণীটি। সর্বশেষ ৯ জুন এই হনুমানকে দেখা গেছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড এবং ওয়াবদাপাড়ায়। বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এই প্রবাদটি সামনে রেখে বলতে যাচ্ছি, কিছুদিন থেকে গাইবান্ধা শহরের আনাচে কানাচে একাধিক হনুমান অবাধে চলাফেরা করতেছে। গতকাল আমরাও একটি হনুমানকে খাবার দিয়েছিলাম। পথে মধ্য আমাদের এক বড় ভাই বমনদাকে আক্রমণ করে। তখনই মনে হলো যে এই হনুমানগুলো যেহেতু অবাধে চলাফেরা করতেছে, তারা যে কোনো সময় একটু বড় ধরনের আক্রমণ করতে পারে। আমি একজন সংবাদকর্মী হিসেবে গাইবান্ধা জেলার প্রতিটি উপজেলায় দেখলাম যে একটি হনুমান বিচরণ করছে, কিন্তু বন বিভাগের কাজটা কি গাইবান্ধা জেলায়? এনারা কি নাকে তেল দিয়ে ঘুমায়? আমি একজন গণমাধ্যম কর্মী। আমি গতকাল সংবাদ পেয়ে হনুমানটি দেখতে যাই এবং চেষ্টা করছিলাম যাতে কিছু খাওয়ানোর জন্য আর কি কিছু কলাও নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর যে কলা দিতে গিয়ে আমার সঙ্গে একজন ছিল, সে হনুমান তাকে একটু হাত দিয়ে হাসুর দেয়। বিষয়টা হলো, আসলে তো ওদের থাকার পরিবেশ এখানে নেই, এখানে জঙ্গল নেই, নেই। হ্যাঁ, আমরাও বিভিন্নভাবে ভিডিওর মাধ্যমে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আসলে এটা যদি টাকা কামাই হতো তাহলে বন বিভাগ যেত, যেহেতু এখানে টাকা কামাই নাই, তো এই জন্য এটা ওদের গায়ে লাগতেছে না। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদেরকে অনুরোধ করছি এই হনুমানটি উদ্ধার করে তার যথাযথ স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য। এই হনুমানটি প্রথমে গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় এক গ্রামে দেখা যায়। এরপর থেকে গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, সাঘাটা, সাদুল্লাপুর এবং সদরের বিভিন্ন এলাকায় একের পর এক বিচরণ করছে। বন্যপ্রাণী হওয়ায় এর আচরণ অনেক সময় আগ্রাসী হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হনুমানটিকে খাবার দিতে গেলে ইতিমধ্যেই কয়েকজন আহত হয়েছেন। তারপরও বন বিভাগ কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখনো হনুমানটিকে রক্ষা ও মানুষকে নিরাপদ রাখতে কোনো উদ্যোগ নেয়নি। এমন এক পরিস্থিতিতে সচেতন মহল প্রশ্ন তুলেছেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও জননিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে বন বিভাগের এই নীরবতা কেন? প্রশ্ন থেকে যাচ্ছে, হনুমানটি নিরাপদে উদ্ধার হবে নাকি কোনো দুঃখজনক ঘটনার পরই প্রশাসনের টনক নড়বে?